ভাই, স্পেন বিশ্বকাপ জিতেছে, তার মানে আমাদের ইসলামের বিজয় হয়েছে, তাই না? স্পেন জিতেছে এই কারণে ইসলামের বিজয় হয়েছে, এই যুক্তি পাইলি কোথায়? আরে ইয়ামাল তো মুসলিম, তাহলে মিশর হেরে যাওয়ায় কি ইসলাম হেরে গেল? ইরান হেরে যাওয়ায় কি ইসলাম হেরে গেল? আর আর্জেন্টিনা জিতে যাওয়ায় কি ইসলাম হেরে গেল? এগুলা কি ধরনের যুক্তি ভাই? কিন্তু মুসলিম খেলোয়াড় তো আছে, মুসলিম খেলোয়াড় থাকতেই পারে, খ্রিস্টান খেলোয়াড় তো আছে, নাস্তিক খেলোয়াড় তো আছে। তাহলে কি খ্রিস্টান আর নাস্তিকদের বিজয় হয়ে গেছে? তাহলে কয়েকজন হুজুরে পোস্ট করলো কেন স্পেন জিতার কারণে নাকি ইসলামের বিজয় হয়েছে? ভিউ এর জন্য, ভাইরালের জন্য। আর কিছু মানুষ না বুঝে এগুলাকে শেয়ার করে, যেমন আমাদের ক্লাসের আবুল কাশেম। আবার অনেকে বলে ফুটবল খেলা নাকি হারাম। হ্যাঁ, সেটা সব দলের জন্যই হারাম, শুধু নিজের পছন্দের দল জিতলেই ইসলামের বিজয় হয়েছে এটা বলা ঠিক না। তাহলে কি করা উচিত? যদি খেলা উপভোগ করতে চাও তাহলে খেলা দেখো, কিন্তু ইসলামে ফুটবল খেলা হারাম। তাই খেলার জয় পরাজয়ের সঙ্গে ইসলামকে টেনে এনো না।